স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা এক ধাপ এগোলাম। লক্ষাধিক সাবস্ক্রাইবারকে আমাদের শুভেচ্ছা জানিয়ে খবরে আসছি। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। স্বাধীনতার পর দেশে প্রথম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 1952 সালে। 238টি বিধানসভা আসনে নির্বাচন হয়েছিল বাংলায় এবং প্রথম বিধানসভা নির্বাচনে বরানগর আসন থেকে জয়লাভ করেন কমিউনিস্ট পার্টির প্রার্থী জ্যোতি বসু। তারপর থেকে 2006 সাল পর্যন্ত বরানগরে টানা জয়লাভ করে এসেছে বাম প্রার্থীরাই। সেই শক্তিশালী বাম দুর্গে প্রথমবার ফাটল ধরান তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস রায় 2011-তে আরএসপি প্রার্থী সুকুমার ঘোষকে বিশাল ব্যবধানে পরাস্ত করে। 2011-র পর 2016, 2021 টানা 3 বার তিনি জয়ের ধারা অব্যাহত রেখেছেন বরানগরে ঘাসফুল চিহ্নেই। কিন্তু 2024-এ এসে হঠাৎ করেই ছন্দপতন। উত্তর কলকাতার ভূমিপুত্র, উত্তর কলকাতার সাংসদ তথা সংসদীয় জেলার সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং তার প্রতি দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ফুল বদল করে তাপস রায় এখন দিন গুনছেন কলকাতা উত্তর থেকে তার নাম বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণার। বিধায়কের এই হঠাৎ দল বদলে শুরুতে খানিক হতচকিত হয়ে পড়লেও গত 3 বারের সাংসদ সৌগত রায় ফের দমদম আসনের টিকিট পাওয়ার পর বরানগরের তৃণমূল কর্মীরা বিধায়ক হারানোর শোক সামলে নেমে পড়েছেন সাংসদ ধরে রাখতে। আর সেখানে তারা পদত্যাগী এবং দলত্যাগী বিধায়ক তাপস রায়কে বিশ্বাসঘাতক, বেঈমান ইত্যাদি বিশেষণে অভিহিত করতেও পিছু পা হলেন না। এদিন বরানগর পৌরাঞ্চলের 1 নম্বর ওয়ার্ডের পৌরমাতা উষা বেরার নেতৃত্বে শুরু হলো দেওয়াল লেখার মাধ্যমে প্রচার শুরু। আর শুরুতেই পৌরমাতার গলাতেও শোনা গেল বিধায়ক বিরোধী সুর। না দেখুন, বিধায়ক তো ব্যক্তি হিসেবে তো নয়, এটা দল হিসেবে। বিধায়ক যখন ছিলেন তখন ছিলেন, বর্তমানে নেই। তার জন্য তো তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছে তাদের তো উৎসাহ তো ফুরিয়ে যায়নি, কারণ আমরা দলটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের করি। দলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য কর্মীদের মধ্যে একদম উৎসাহ ভরপুর রয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সকাল থেকে আমরা সকলে মিলে নেমে পড়েছি। আর স্থানীয় তৃণমূল নেতা সুজিত ঘোষ তো রাগ ঢাক না করেই ইতিহাস সৃষ্টি করা প্রাক্তন বিধায়ককে আক্রমণ শানালেন লাগামহীন ভাষায়। মনে হয়, কারণ দেখুন, যাকে বরানগর থেকে 3 বার নির্বাচিত করলে তাপস রায়কে বরানগরের মানুষই তো করেছে। 2 লাখ ভোটার বরানগরে, তো এই 2 লাখ মানুষের সাথে তো এটা বেইমানি হলো এক প্রকার। এবং সময়টা ভাবুন, আগে যে তো আলাদা কথা, কিন্তু যে সময় ঠিক ভোট ঘোষণা হয় ঠিক ইলেকশনের আগেই পাল্টি, এটা বিশ্বাসঘাতকতারই পরিচয়। বলছি, এর ফল কি মানে ভোটের রেজাল্টে পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। দেখুন, এই দল ছেড়ে অনেক বিধায়কের আগেও গেছে, এমপি গেছে, সময়ের সাথে সাথে তাদেরকে আবার মমতা ব্যানার্জির কাছে ফিরে আসতে হয়েছে। তো যারা গেছে, আমি নিশ্চিত যে তারা যে বেইমানিটা করেছে এটা মানুষ জেনে গেছে, তাই তারা যেখানেই দাঁড়াবে মানুষ তাদেরকে চিনে গেছে, একইভাবে পর্যদস্ত করবে। সব মিলিয়ে গত 2011 সালের পর থেকে লোকসভা, বিধানসভা, এমনকি পৌরসভা নির্বাচনী বৈতরণী যার নেতৃত্বে পার হয়ে এসেছে তৃণমূল কংগ্রেস, সেই তাপস রায়ের অনুপস্থিতি এবার বরানগর বিধানসভা আসনে তৃণমূলের ফলাফলে কতটা প্রভাব ফেলতে পারে এখন দেখার সেটাই। বরানগর থেকে রাজা দে এবং সৌভিক পুরকাইতের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।